জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। যেমন তাকেই বুঝি শ্রীনাথ কুষ্টিয়ার কাটুদা। হ্যাঁ, ছোটদের কাছে কাটুদা, বড়দের কাছে কাটু এবং নতুনদের কাছে ফণীভূষণ রায়। কাটুদা কাছারির অশ্বত্থতলায় অথবা রাস্তার চৌমাথায় কাগজের মাথায় আগুন জেলে রুমাল পাকিয়ে পিকলুমণি তৈরি করে লোক জমায়েত করত। অদ্ভুত পরিভাষা কণ্টকিত বাংলা হিন্দি বক্তৃতা করতে করতে তারপর তার টিনের সুটকেস থেকে তাস বের করে হরেক রকম খেলা দেখাতো। আবার জমায়েতের মধ্য থেকে কোনো বাচ্চা ছোকরাকে ডেকে মাটিতে চাদর বিছিয়ে তার উপর বসিয়ে দিত। তারপর চোখে চোখ রেখে অনেকক্ষণ ধরে চেয়ে থাকত এবং মাঝে মাঝে হাতের হাড় কাঠিটা তার চোখের সামনে দিয়ে ঘুরিয়ে আনত। কিছুক্ষণের মধ্যে ছেলেটি জ্ঞান হারার মতো হঠাৎ মাটিতে পড়ে যেত। তখন কাটুদা তাকে ভালো করে শুইয়ে অন্য একখানা চাদর দিয়ে আগাগোড়া ঢেকে দিত। আরম্ভ হতো আরেক প্রস্থ জাদুর খেলা। কাটুদা বলতো, একে মেসমেরিজম করা হয়েছে। এখন থেকে দিয়ে যা বলাবো তাই বলবে। আমি যা চোখে দেখব ও ঘুমন্ত অবস্থাতেও তার চেয়ে ভালো দেখবে। अगर विश्वास ना होए तो परीक्षा हो जाए। তখন হতো পরীক্ষা। এটাই ছিল খেলার সব থেকে চমকপ্রদ পর্ব। হঠাৎ কাটুদা একজনের বুক পকেটে আটকানো কলমকে লক্ষ্য করে হেঁকে উঠল। বল বেটা বল, ये कौन चीज है? সঙ্গে সঙ্গে সম্পূর্ণ আবৃত সমহিত বলে কথিত ছেলেটির মুখ থেকে জবাব এলো, ये फाउंटेन पेन है। बतलाओ इसका रंग क्या है? আবার কাটুদা হেঁকে উঠল হিন্দি ভাষায়, इसका रंग काला है। জনতা অবাক। সত্যিই অদ্ভুত অভ্রান্ত উত্তর। একজনের মাথায় চুলে মরার হাড়খণ্ড ছুঁয়ে কাটুদা এবার জিজ্ঞাসা করে, আরে বল না, ই কোন চিজ হ্যায়? উত্তর আসে, ই বাল হ্যায়। বলো বাংলা মে। মাথার চুল। তো উসকা রং? চুলের রং বলিতেই বলে উঠল কাটুদা। সঙ্গে সঙ্গে সেই অভ্রান্ত উত্তর, कुछ काला और कुछ सफेद है। এমনি করে কিছুক্ষণ খেলা দেখিয়ে জনতাকে মুগ্ধ করে শেষে কাটুদা অন্য একটি বাক্স থেকে বের করত বিবিধ রোগের অবর্থ দাওয়াই। প্রথমে বলতো কোম্পানির প্রচারের জন্য কতকগুলি শিশি সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হবে। ঔষধের অদ্ভুত কার্যকারিতার বর্ণনা শুনে অনেকেই হাত বাড়িয়ে দিত। দাম তো দিত হচ্ছে না। একসঙ্গে অতগুলো লোককে হাত বাড়াতে দেখে কাটুদা কোনো হাতেই শিশি দিত না। বলতো
ও চলেগা নেই, মাগনা পেলে হাতির জন্যেও হাত বাড়াবো না, তা হবে না। আর এক এক শিশির দাম 2 টাকা, যার দরকার সে 2 টাকা বের করো। সঙ্গে সঙ্গে 2-1 2 টাকা করে বের করে এগিয়ে দেয়। ওরা সব কাটুদার দালাল, জনতার ভিড়ে আগে থেকে মিশে থাকে। কাটুদা সেই টাকাগুলো সংগ্রহ করে হাতে একটা করে শিশি দিয়ে দেয়, কিন্তু টাকা পকেটে ফেলে না। একটু পরেই বলে ওঠে, যার বাপ এক তার বাত এক। আগেই বলেছি কিছু শিশি বিনামূল্যে দেওয়া হবে, অতএব এর দাম লাগবে না, এই যে টাকা ফেরত। হাতে হাতে টাকা ফেরত দিয়ে দেয় কাটুদা। তারপর আবার হাঁকে, আর কোন ভাইয়ের দরকার? আবার কিছু হাত এগিয়ে আসে। কাটুদা আবার বলে, না, এসব গরজের হাত নয়, ওই 2 টাকা করে দাম লাগবে। এবারে কিন্তু টাকা ফেরত পাওয়া যাবে না, তা আগেই বলে দিচ্ছি। কিন্তু হাতগুলো 2 টাকা করে এগিয়ে দেয়। জানাই তো আছে ও টাকা ফেরত পাওয়া যায়। হলো তাই, তারা ঔষধের শিশিও পেল, টাকাও পেল। আবার 1 দফা হাঁক ডাক, এবার খেল বন্ধ, ঔষধ বন্ধ। বাক্সের ডালা বন্ধ হয়ে গেলে আমার বাপ এসে বলল আর খুলবে না। যার বাপ এক তার বাত এক, কিন্তু দাম লাগবে ওই 2 টাকা করে। বক্তৃতা করতে থাকে কাটুদা। আবার অনেকগুলি হাত এগিয়ে আসে 2 টাকা করে টাকা নিয়ে। প্রত্যেক লোককে জিজ্ঞাসা করে কাটুদা, টাকা কিন্তু নিয়ে নেব, ফেরত দেয়া হবে না, এতে রাজি? সবাই রাজি হয়। তারা জানে এ টাকা তারা ফেরত পাবেই। ও একটা ঢং। অনেক করে জিজ্ঞাসা করে কাটুদা, 2 টাকা দাম দিলে কোনো অসুবিধা হবে না তো? উকিলের ফি, মহুরের খরচ, পেশকার বাবুর বাঁহাত, হোটেল খরচা, খাবার দোকানে মিষ্টি খরচা, পান বিড়ি সিগারেট। সকলেরই এক উত্তর, না, কোনো অসুবিধা নেই। তখন কাটুদা হাতে হাতে শিশি দিয়ে টাকাগুলো নিয়ে পকেটে পুরে সত্যি সত্যি সুটকেস ঝোলা গুটিয়ে মজবা ভেঙে কেটে পড়ে। কাটুদার পরিভাষায় এর নাম ছিল মজমা। মজমার ক্রেতারা বিস্ময়ে ফ্যাল ফ্যাল করে চাওয়াচাওয়ি করতে থাকে। কাটুদা ততক্ষণ অনেক দূরে সরে পড়েছে। এই মজমা ছিল কাটুদার জীবিকা। কিছুদিন মজমার বিষধর সাপ নিয়ে খেলা দেখিয়েছিল কাটুদা। উদ্দেশ্য হলো সর্পদংশনের কবচ বিনামূল্যে বিতরণ করে তারপর আসল ঔষধ চালু করা। কিন্তু একবার এক রথের মেলায় মজমা করতে গিয়ে বিপত্তিতে পড়ল কাটুদা। মজমার এক লোককে সত্যি সত্যি সাপে কামড়ালো সেদিন। কবচের গুণে সে বিষ আর নামল না। সে এক মস্ত হুলুস থুলুস কাণ্ড। লোকে ধরে থানায় নিয়ে গেল কাটুদাকে। পুলিশের হাজতে ঢুকলো কাটুদা। তারপর অনেক দিন কেউ আর মজমা করতে দেখেনি কাটুদাকে। কেউ বললে সোজা হয়েছে, কেউ বললে বেপাত্তা হয়ে দেশ ছেড়েছে। অনেক দিন বাদে কাটুদার প্রত্যাবর্তন ঘটল। ফিরে আরো কিছুদিন মজমা করেছিল কাটুদা, কিন্তু খুব বেশি দিন নয়। হঠাৎ একদিন মজমা ছেড়ে দিল। সৎসঙ্গ অধিবেশনে যোগ দিতে লাগলো। কেউ জিজ্ঞাসা করলে বলতো, না, ও পদ আর নয়, বয়স তো অনেকটাই হলো, এবার কান্ডারি হাতে হাল ছাড়তে হবে। ঠাকুরের প্রতি শ্রদ্ধার বীজ থেকে তখন গাছ বেরুতে শুরু করেছে। একদিন ঠাকুরের কাছে সব বলে একটা প্রায়শ্চিত্ত করে ফেলল কাটুদা। দীক্ষা হয়েছিল তার আগেই। তখন কাটুদা আর এক মানুষ, সাধু ফণীভূষণ রায়।
চরিত্রের তেজে, ভক্তির নিষ্ঠায়, বিশ্বাসের ঔজ্জ্বল্যে ফণিভূষণ জ্বলজ্বল করছেন। তখন ঠাকুরের কথা বলাই হলো তার কাজ। বলতেন, এই আমাকে দেখো, একজন বদমায়েশ, ধাপ্পাবাজ, জুয়াচোরকে ঠাকুর তার চরণে কেমন করে টেনে নিলেন। ভাই, ঠাকুরের খাতায় নাম লেখালে একদিন না একদিন আসতেই হবে। শুধু একটু বিশ্বাস রেখো, একটু ডেকো, বেশি ফাঁক না দাও। কেবল সূচের ছেদার মতো একটু ছিদ্র রেখো তাঁর জন্যে। ওই পথেই তিনি তোমার মধ্যে ঢুকবেন, ঢুকে তোমাকে পরিশুদ্ধ করবেন, তোমাকে তাঁর পথে নিয়ে আসবেন। এমনি সব কথা বলতেন ফণি রায়। বলতেন, আমি যদি তাঁর দয়া পেয়ে থাকি তো তোমাদের ভাবনা কিসের? অল্প দিনের মধ্যে ঠাকুরের দেওয়া পবিত্র পাঞ্জা পেয়ে ঋত্বিকতার কাছে বাকি জীবন নিয়োগ করলেন ফণিভূষণ। পরিশুদ্ধ ব্যক্তিকে পুরোহিতের মর্যাদা দিতে কার্পণ্য করেননি ঠাকুর। জীবনের খাতিরে ঠাকুরকে একটু ভালোবাসতে হবে। ভালোবাসা তারটি যদি ঠিক খাটানো থাকে, তার ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ তিনি বহাবেন। সাধারণের তুলনায় তার এই একটি অসাধারণত্ব। তিনি তার শক্তি প্রবাহের বিচ্ছুরণ করেই চলেছেন। এবার তোমার পালা, সংযোগ সাধন করে তা সংগ্রহ করা। তুমি বলবে, তিনি টানলেই তো তার কাছে যাওয়া হবে। সংযোগ আপনি হবে, অর্থাৎ তিনিই সব করাবেন। তিনি না টানলে কার সাধ্য তার কাছে যায়? ঠাকুর কি বলতেন জানো? ঠাকুর বলতেন, আরে ভগবান সবাইকে টেনেই আছেন, কিন্তু যেমন টেনে আছেন ছেড়েও দিয়েছেন, তেমনি তুমি যত ইচ্ছে পিছোতে পারো, এদিক সেদিক ঘোরাঘুরি করতে পারো, কিন্তু যদি খানিক এগিয়ে আসো অমনি তার আকর্ষণ অনুভব করতে পারবে। তোমাকে পুরো স্বাধীনতা দিয়েছেন, তার অধীন হতে হবে তোমাকে স্বাধীনভাবে। তখন তুমি প্রকৃত স্বয়ের অধীন। তুমি তার দিকে ছুটছ, তুমি তার দিকে ছুটছ না বলেই তিনি টেনে রাখেননি, এই কথা ঠিক নয়। তিনি জগৎ ব্রহ্মাণ্ডের এত অসংখ্য সূর্য তারকা গ্রহকে টেনে রেখেছেন, আর তোমাকে টেনে রাখেননি। সে টানকে বুঝে নেবার ভার তোমার। বিদ্যুতে তার খাটানো থাকলেই কি আলো জ্বলে? না সুইচ টিপে আলো জ্বালাতে হয়। ওই সুইচটি তোমার ঘরে। ওই বিদ্যুতের বোতাম না টেপলে সব অন্ধকার। ভালোবাসা হলো ওই বোতাম। তাকে ভালোবাসলেই তার প্রতি অনুরাগ বাড়তে লাগলো, তার মনের মতো এই চলার প্রবৃত্তি এলো। যত তার মনের মতো হলে তত তোমার বাড়ির বাতি জ্বলে উঠল। এমনি যত ইচ্ছা তত জ্বালো, আলোয় আলোয় আলোময় হয়ে ওঠো। একবার এক লম্পট চোর একটুখানি ভালোবেসে ফেললো ঠাকুরকে। ঠাকুরের কাছে আসে আর যায়, অভাব বললে সাহায্য চায়। ঠাকুরও লাগলেন তাকে নিয়ে। তাকে একবার আসলো, তাকে একেবারে আসল সাহায্য দিয়ে মানুষ বানাতে হবে। এইবার সেই বদমাইশি অভিযানে বেরোবে। ঠাকুর তা আগে থেকেই জেনে ফেলেছেন। লোকটি চুরি চামারি তো করেই, লোকের বউ ঝিয়ের সর্বনাশ করাও ছিল তার কাজ। সেদিন রাত্রে এক বাড়ির এক তরুণী বধূর সর্বনাশ করবে, এই রকম ছিল তার মতলব। অথচ ঘরে তার নিজের বউ আছে, সংসার আছে। থাকলে কি হবে? সে যে তখন পাশব প্রবৃত্তির দাস। আশপাশের গৃহস্থরা তার অত্যাচারে সদা শঙ্কিত। ওই যে দাদা ঠাকুর বলে কাছে আসে,
বসে, কথা বলে, খ্যাতিরে পড়েই হোক আর যেভাবেই হোক, ওই যে একটু ভক্তি ভালোবাসার মহড়া মারে, ওর ওই সুতো ধরে ঠাকুর তাকে শুধরাতে চান। সেদিন রাত্রে লোকটি ঘর থেকে বেরোতেই ঠাকুর তাকে অন্ধকারে ধরলেন রাস্তায়। কিরে, এত রাত্রে কোথায় চললি? ওভাবে ওই সময় ঠাকুরকে আশা করেননি ও। থতমত খেয়ে বললে, দাদা ঠাকুর, তুমি এখন এত রাতে? তা তুই যে আমার কাছে যাস আর আমি আসতে পারিনি তোর কাছে, কিন্তু আমি যে এখন বুঝতে পেরেছি কাজে বেরিয়েছ। ঠিক তাই, তুমি বাড়ি যাও, এসব কাজে তোমার সঙ্গী হওয়া সাজে না দাদা ঠাকুর। কিন্তু ঠাকুর ছাড়লেন না, তাকে সঙ্গে নিতেই হলো। লোকটি ওই ঘোর অন্ধকারের মধ্যে এপথ সেপথ ধরে কিছু দূর গিয়ে এক গৃহস্থের বাড়ির উঠোন সংলগ্ন ঝোপের মধ্যে সন্তর্পণে গিয়ে বসল। বিনীত সহযোগীর মতো ঠাকুরও স্থান নিলেন তার পাশে। বাড়ির নববধূটি তার আজকের বাঞ্ছিত শিকার। রাত্রে বউটি যখন প্রয়োজনে বাইরে আসবে, তখন অকস্মাৎ ও গিয়ে তার উপর পড়বে, মুখ বেঁধে বাঘ রুদ্ধ করে একটু স্থানান্তরে নিয়ে গিয়ে তার সর্বনাশ করবে। আর লোককল্যাণ ঠাকুর হয়েছেন আজ এহেন পাপেরই সঙ্গী। দুজন ঝোপের মধ্যে বসে, কিন্তু কি দারুণ মশা! ঠাকুর মশক দংশনে কাতর হয়ে মশক নাশের উদ্দেশ্যে হাতে, পায়ে, পিঠে চপেটাঘাত করতে লাগলেন দাপটে। লোকটি কিন্তু অত কষ্টেও নির্বিকার। তবে ঠাকুরের মশা মারার ভঙ্গি দেখে সে ঘাবড়ে গেল। ফিস ফিস করে কানের কাছে বললে, দাদা ঠাকুর, করো কি? শব্দ শুনে লোক উঠে পড়বে না? তাহলে আর আস্ত রাখবে? কিন্তু এই বাজারে মশার কামড় খেয়ে বসে থাকবি, তার উপর এই অন্ধকার রাত, একটা সাপেই যদি ছোবল দেয়, একটা মেয়ে মানুষের জন্য এত কষ্ট, এই কি বেটা ছেলের জীবন? এসব কাজে ও ঝামেলা সইতেই হয়, ঝুঁকিও নিতে হয়। লোকটির অভ্যস্ত উত্তর। কিন্তু ঝুঁকি কি শুধু এইটুকু? তুই না বলেছিলি তোরও শত্রু আছে, তোর বউর পিছনেও লোক লেগেছে, তা সে যদি এই ফাঁকে তোর ঘরে কাম সারে? ঠাকুর অন্ধকারেই বুঝলেন ও দমে গিয়েছে, চিন্তায় পড়েছে। একটু পরেই লোকটি উঠে পড়ল, বললে, তুমি ঠিক বন্ধুর মতোই কথা বলছো, চলো ফিরে যাই, ঘরে শিকল তুলে তালা দিয়ে আসি, আগে নিজের ঘর সামলাই। ঠাকুরকে নিয়ে লোকটি নিজের ঘরে ঢুকল। সন্তর্পণে তালা চাবি বের করে শিকল তুলে তালা দিল। ঠাকুর জিজ্ঞাসা করলেন, এবার যাবি? আজ আর গিয়ে হয়তো ফায়দা হবে না, তার চেয়ে চল পদ্মার ধারে গিয়ে একটু বসি। পদ্মার ধারে অনেকক্ষণ ঠাকুরের পাশে চুপ করে বসে রইল লোকটি। মুখে কোনো কথা নেই, হয়তো শুধু ভাবছে আর ভাবছে। অনেকক্ষণ ভাবতে দেবার পর ঠাকুর বললেন, কিরে, কথা বলিছিস নে যে, অত ভাবছিস কি? ভাবনার কথাই বটে। লোকটি মুখ খোলে, তা এতদিন ভাবিসনি কেন? তুই যে লোকের সর্বনাশ করিস, নিজের সর্বনাশ আটকায় কে? তোর অসাক্ষাতে তোর বউকে যদি কেউ ওই রকম করে, তবে তোর কেমন লাগে? ভাবনায় পেয়ে বসেছে লোকটি। এমনি করে মাঝরাত পেরিয়ে যায়। ঠাকুর তখন উঠে দাঁড়ান, বলেন, যা এবার ঘরে যা, তালা খুলে শুবি। এরপর থেকে সে ঠাকুরের আরো ঘনিষ্ঠ সান্নিধ্যে এলো। তার চিন্তার ধারা বদলে গেল। তার জীবনের সব পাপ ইতিহাস নিরিবিলিতে ধীরে ধীরে নিবেদন করলো তার কাছে। আর ওই যে সে রাত্রে প্রত্যাবর্তন করলো নারী শিকারের অভিযান থেকে, সেই হলো তার চিরদিনের প্রত্যাবর্তন। যে ছিল চোর এবং লম্পট,
সে হলো সাধু এবং সৎ। নারীর প্রতি অদ্ভুত সম্ভ্রম জাগ্রত হলো তার। গ্রামবাসীরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ঠাকুর হাঁপ ছেড়ে ছাড়লেন। একটা ধিক্কৃত আত্মা অন্ধকার থেকে আলো এসে দাঁড়িয়েছে বলে। টান যত গভীর হয় পরিবর্তন তত তাড়াতাড়ি আসে। আসলে ইষ্টকে খুশি করতে গিয়েই পরিবর্তনটা আসে। ইষ্ট যা পছন্দ করেন তা করা এবং যা পছন্দ করেন তা থেকে বিরত থাকা, এই হলো আত্মনিয়ন্ত্রণ। আত্মনিয়ন্ত্রণের মধ্য দিয়ে আসে পরিবর্তন। কিন্তু যেখানে টান অতি দুর্বল, অতি অগভীর, অতি বাহ্যিক, সেখানে দেখা গিয়েছে ঠাকুর নিজেই অগ্রণী হয়ে ভালোবেসে ভালোবাসাকে উদ্রিক্ত করেছেন এবং নানাভাবে উদ্দিষ্ট ব্যক্তির বোধ বিবেককে জাগ্রত করার চেষ্টা করেছেন। হায় দুর্ভাগ্য! কোথায় আমরা ছুটে যাব তাঁর অমৃত সারূপ্যের করুণা লাভ করে ধন্য হবার জন্যে? তা না, তিনি নিজেই গরজে আমাদের দৈন জর্জরিত কৃপণ ও অহংকার মত্ত অন্তরে একটু স্থান পাওয়ার আশায় প্রবেশের পথ খুঁজে বেড়ান। তিনি স্বয়ং ব্রহ্ম বিস্তৃত হতে হতে সর্বশূন্য স্থান পূর্ণ করতে চান। সকল কিছুতে ব্যপ্ত হওয়া, সকল কিছুতে অনুসৃত হওয়া তাঁর স্বভাব। এই মহাকাশ যেমন কত বিরাট হয়েও ছোট বড় সমস্ত বস্তুকে স্পর্শ করে আছে, অনন্ত অসীম অনধ্যে বিস্তৃত হয়েও তোমার দেহকে ছুঁয়ে রয়েছেন। তোমার গবাক্ষ পথ দিয়ে তোমার গৃহকে পূর্ণ করে রেখেছে। তেমনি তিনি হলেন সেই মহাকাশ স্বভাব। বায়ু যেমন একটা ছিদ্র পেলেই শূন্যকে দখল করে, ছিদ্র না পেলেই নিদেন পক্ষে সেই বস্তুর গা ঘেঁষে অবস্থান করে, ঠিক তেমনি আমরা মূর্খ, আমরা ব্যভিচারী, আমরা উন্মত্ত, তাই প্রাণপণ শক্তিতে তাকে প্রতিরোধ করি। সকল ছিদ্রপথকে রুদ্ধ করে অন্তরের মহা অন্ধকার শূন্যে সদম্ভে প্রেত নিত্যের মহড়া দিয়ে চলি। আত্মচিন্তাই ওই ছিদ্রপথ, ওই রাস্তা। অন্তত একটুখানি ভাবো, ভেবে দেখো তুমি প্রকৃতিস্থ আছো কিনা, তোমার আত্মার কোনো চাহিদা আছে কিনা। যেমন করে পরস্ত্রী শিকারী পাপিষ্ঠ লম্পট পদ্মার ধারে একটু ভাবতে বসেছিল, যেমন হেমকবি মদের গ্লাস মুখে তুলবার আগে একটু ভাবছিল, কাটুরায় পুনরায় মজমা করার আগে চিন্তার দাবি আগে মিটিয়েছিল। ভাবনা করতে করতে বিবেক জাগবে। বিবেক জাগলে তাকে ভালোবাসতে ইচ্ছে করবে। তাকে একটু ভালোবাসলে তার ভালোবাসার স্বাদ পাওয়া যাবে। আর যেই স্বাদ পাওয়া যাবে, ভালোবাসা অমনি বেড়ে চলবে। যত ভালোবাসা বাড়বে তত তার নিকটে আসবে। তোমার অভ্যন্তরে তাকে আহ্বান জানবার জন্যে উন্মুখ হবে। তাকে যেই ভিতরে নিলেই অমনি তোমার রূপ বদল শুরু হলো। তুমি নিত্য নবীন হয়ে উঠতে লাগলে। প্রতি প্রভাতে তুমি নতুন জীবন স্বাদে, নতুন আনন্দ বিলাসে, নতুন সূর্যোদয় প্রত্যক্ষ করতে লাগলে। তুমি তার লীলাক্ষেত্র হলে। এই এক ব্রহ্ম রসস্বাদ, যা চিরবিস্তারশীল, চিরনবীন, চিররসময়, চিরপ্রাণময়। তার সাযুজ্যে মহাবোমে উত্থিত অনাহত শব্দের ন্যায় নিত্য তরঙ্গ ভেঙে বিস্তীর্ণ হতে থাকা জীবনের এই আদি অভিশাপ সনাতন ক্ষুধা। তুমি এই ক্ষুধাকে আহার না দিয়ে তোমার অপক্ষুধার্ত চরিতার্থ করবার জন্যে জঘন্য আহারের সন্ধানে জীবনের অপচয় করে চলেছ। তোমার বুভুক্ষিত আত্মার ক্রন্দন একবার শোনো। সেই তোমার জীর্ণদিগ্ধ উপবাসী সত্তা স্বরূপের কথা একটু ভাবো। হ্যাঁ, তোমার ইচ্ছে করুক বা না করুক, যদি লোকের দেখা দেখি তাকে ধরো, তাতেই কাজ হবে। কারণ ভালোবাসার স্পর্শ বুঝবার মতো ক্ষমতা সকলেরই আছে। ভালোর দিকে কেউ চালিয়ে নিয়ে গেলে ভালো লাগার ভাব
আসতে দেরি লাগে না। কেউ যদি তোমার মঙ্গল চায়, তোমার বুঝতে কষ্ট হয় না। অনুষ্ঠানের অনুকরণ করতে করতে, নিয়ম মাফিক প্রার্থনা করতে করতে একবার যদি বোঝো যে প্রার্থিত বস্তু নিকটেই, তবে নিশ্চয়ই দুপা দ্রুত চালাবার প্রেরণা পাবে। তবে হ্যাঁ, ঠাকুর বলেছেন অন্তত রেশাল দিতে হবে, বলতে হবে তুমি আমার ঠাকুর, আমার ইষ্ট, আমি তোমার দাস, তোমার সেবক। আর দাস বা সেবক ভাবতে যদি বাধে, তো অন্তত বলো ঠাকুর আমি তোমাকে ভালোবাসি, তোমার মতো ভালো আর আমাকে কেউ বাসে না, আর আমিও তোমাকে ভালোবাসি। এমনি করতে করতেই ভালোবাসার ঢল নামবে। কাল বৈশাখীতে দেখনি বৃষ্টির যেন একটা রেশাল চলতে থাকে। বহুদিনে নির্জল পোড়া পৃথিবীকে জলে ভাসিয়ে দিতে আকাশের কেমন বাঁধো বাঁধো ভাব। যে কফোটা জল দিচ্ছে তার 1000 গুণ বেশি দাপাদাপি করছে, রাগ ঝাঁক ছাড়ছে। কিন্তু অমনি করতে করতেই একদিন বর্ষা নামে, বর্ষাকাল আসে, এমন নামে যে আর থামতেই চায় না। তা হোক না হোক, তোমার এই এখন বৈশাখ মাস, লেগে থাকোস, শ্রাবণ একদিন আসবে। তুমি তো প্রকৃতির বহির্ভূত নও, প্রেমের স্বাদ তুমি বুঝবে না কেন? যেখানে জীবনের মুক্ত মাঠ, ঠান্ডা ঝিরঝিরে হাওয়া, তুমি আপনি সেখানে কখন এসে দাঁড়াবে? তবে তার জন্য চাই জীবনের প্রতি একটু স্নেহ, একটু ভালোবাসা, আর তাকে ভালোবাসা। তুমি তোমার এই এত সাদের জীবনকে একটু স্নেহ করবে না, তাকে ভালোবাসবে না। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।